নবী গো 3 দিন আগে মারে হারায়া ফেলেছি, 1 সপ্তাহ আগে বাবারে হারায়া ফেলেছি, 1 মাস আগে বাবারে চির বিদায় করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুনিয়ার মধ্যে আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই। আজকে আমরা সন্তান হইয়া এ যুবক, ও যুবক, সেই আব্বা মারে বিদায় দিয়ে দিলাম। মৃত্যুর পরে বাবা মার প্রতি 7টা হক, মৃত্যুর আগে মোট 7টা হক, মোট 14টা হক। এই 14টা হক যদি আদায় না করো তুমি দায়ী থাকবা রে মুসলমান। আজকে যারা আব্বা মা হারায়া ফেলেছেন তাদের জন্য আগে দিয়ে আসি। প্রথম মুসলমান শুনে নাও, শুনে নাও, 7টা হক আব্বা মার জন্য আদায় করবেন যারা আব্বা মা হারায়া ফেলেছেন। 1 নাম্বার ওয়ান হলো মুসলমান, তাদের জন্য মাগফিরাত কামনা করো, সদা সর্বদাই মাগফিরাত কামনা করবেন আব্বা মার জন্য। ও যুবক, সদা সর্বদাই মাগফিরাত কামনা করবেন। 2 নাম্বার, তাদের জন্য সবরেসানি করবেন, যখনই সুযোগ পাবেন তাদের জন্য সবরেসানি করবেন। রব্বি কারীম, আব্বা মার গুনাহগুলো মাফ করে দাও, আমার আব্বা মা দুনিয়ার মধ্যে নেই। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সবরেসানি করতে হবে। 3 নাম্বার হলো তাদের শরীয়ত মোতাবেক ওসিয়ত পূরণ করা লাগবে। এই দুনিয়ার মধ্যে ওসিয়ত করে গেছে, এগুলো পূরণ করা লাগবে, পালন করা লাগবে। আপনি কেমন ছেলে, ও বাবা, অনেক বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, সন্তানের এগুলো আদায় করি না। মুসলমান 3 নাম্বার হলো তাদের ওসিয়ত গুলো পালন করতে হবে। 3 নাম্বার, 4 নাম্বার মুসলমান শুনে নাও, তাদের দিন আদায় গুলো পরিশোধ করতে হবে। যদি দিন আদায় থেকে থাকে মুসলমান, এগুলো আপনার পরিশোধ করতে হবে। 5 নাম্বার হলো যুবকেরা শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, তারা আত্মীয় স্বজন, আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মুসলমান তাদের সঙ্গে তাদের ভালোবাসতে হবে। ও মুসলমান শোনো, আমাদের যুগে এখন আব্বা মরে গেলে বাবার চাচা, আমাদের যে চাচা আছে তার চিনি না। 3 তলায় বাস করো, চাচাই ভিক্ষা করে খায়, চাচাই ভ্যান চালায় খায়। এরা তুই চাকরি করো, তুই টাকার মালিক। ও যুবক, তোর বাবার ভাই ভালো নাই রে, তোর মার বোন ভালো নাই, তোর এই টাকা পয়সা হবে কি? বাবা মা আর আত্মীয় স্বজনের সঙ্গে ও মুসলমান যোগাযোগ রাখতে হবে। ভালো মুসলমান শুনে নাও, 6 নাম্বার, বাবা মায়ের আত্মীয় স্বজনের যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। এখন আমাদের যুগে এখন মুসলমান এইটা দেখবেন ঘরে ঘরে হয়ে গেছে। মা মারা গেলে খালার যত আত্মীয় স্বজন আছে তাদের চিনি না, যারা বাবার বাবা মারা গেলে বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের চিনি না। তোর বাবা মা কবরে শুয়ে কষ্ট পাবে রে যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই হকগুলো যদি আদায় না করো রে বাবা, কিয়ামতের ময়দানে তুমি ধরা পড়ে যাবে বাবা মার কাছে। 7 নাম্বার হলো আব্বা মার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। এখন আমরা কে কে প্রতিদিন 5 ওয়াক্ত বাবা মার কবরটা জিয়ারত করি? একটু হাতটা উঠায় বল, আব্বা মার কবরের পাশে কে কে যান? কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয়। বান্দা যখন আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও যুবক, একটু খেয়াল করে শোনো, কারণ কার জীবনের শেষ মাহফিল বলতে পারি না, কার জীবনের শেষ রাত বলতে পারি না। বান্দা যখন জীবনের গুনার কথা মনে করিয়া খাস তওবা করে ডাকতে বলে রব্বুল আলামিন, যখন চোখের পানি ছেড়ে ডাকতে বলে আমার আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন আমরা অন্যায় করব না। জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে মুসলমান শুনে নাও, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু 2টা টাইমে মরণ হয়, দিন শুরু করেছি, রাত শুরু করলাম, 8টা পার হয়ে গেল, সকাল হবে কি জানি না। সবাই তওবা করেন আমার সামনে, আস্তাগফিরুল্লাহ।
একটু তওবা করে দিই সবাই, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তোমাদের বলতে, তোমরা কি আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলেন, কে বা না চায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী জবান দিলাম, আমি নবী কথা দিলাম, ওই ব্যক্তিকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা দেখায় দেন, ধরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। নবীজির সেই রকম ইশাত সালাত বাদে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন। ওর মধ্যে একজন সবচেয়ে গরিব সাহাবী, নাম হল আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা? নামটা কি? আব্দুল্লাহ আনসারী। উনি আলোচনা শুনে বাড়ি গেলেন। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী গো, প্রাণের স্বামী, আমার নবীজি কি ওয়াজ করছে বলেন? আপনারা আজকে আলোচনা শুনতে আসছেন। যাদের বিবি আসে নাই, যদি বাড়ি যে যদি মনে হক্কানি বিবি হয়, যদি আমলদারি নারী হয়, ইমানদারি নারী হয়, পর্দাশীলতা নারী হয়, ও মুসলমান সর্বগুণের গুণান্বিত নারী হয়, অবশ্যই জিগাইবে সিদ্দিক সাহেব কত কি আলোচনা করল, অমুক বক্তা কি আলোচনা করল, মুসলমান শুনে না অমুক বক্তা কি আলোচনা করল, ও স্বামী কি হিদায়াতমূলক আলোচনা করলো বলো। আর যদি মুসলমান হক্কানি মহিলা না হয়, যদি ওই নারী যদি দিনদার না হয়, জীবনেও জিগাইতো না। গেলে কয় তাবারক আনছো কি না, গেলে কইব কি আনছো, বাজারে কি কোনো বাজারে কিছু পাও নাই, ওই মেলায় কি কোনো বাদামও আসে নাই, খালি হাতে আইলাম। কিন্তু ইমানদার নারী যিনি, জীবনেও এটা বলতো না। বলবে স্বামীরে কি আমল কি ওয়াজ করছে আপনি একটু বলে দেন। ও যুবক বন্ধুরা, দিলটা নরম করে একটু কথাগুলো শোনো। আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী এত রাত হয়ে গেল, কোথায় ছিলেন? কয় আমি নবীর দরবারে ছিলাম। কয় আমার নবীজি কি ওয়াজ করছে একটু বলেন, আপনি একটু বলেন। বলে, বিবি রে, আমার নবী আজকে ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো মতো আদায় করতে পারবে, নবী ওয়াদা করেছেন তাকে হাত ধরে জান্নাতে নিবে। ধরে বলেন মারহাবা। ও আমার আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও। ডাক দে কয়, স্বামীরে, জীবনে আপনার কাছে কিচ্ছু চাই না, দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, খাবার চাই না রে আমার স্বামী, একটু সুযোগ আমারে করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমিও যেন আপনার সঙ্গে আমার নবীর সাথে জান্নাতে যেতে পারি গো। ও যুবকেরা শুনে নাও। বলে, স্বামী রে, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন নামাজটা আদায় করতে পারি, সালাতটা আদায় করতে পারি। এ মুসলমান, নবীর পিছে সাহাবী প্রতিনিয়ত সালাত আদায় করে। রাসূলুল্লাহ দেখে সাহাবী প্রতিদিন, আপনাদের ইমাম সাহেব হুজুর যিনি ইমামতি করেন, নিয়মিত মুসল্লিদের চেনে। মুসলমান শোনো, দুদিন যদি অ্যাবসেন্ট হয়, ইমাম সাহেব জিগাইব অমুক মুসল্লি কই গেছে, মুয়াজ্জিমকে জিগাইব, মুয়াজ্জিম ভাই অমুক মুসল্লির তো একটা সপ্তাহ দেখি না। আর এক মুসল্লির জিগাইবে, ভাই অমুক মুসল্লির তো দেখি না। নবীজি জিগায়, আমার সাহাবীরা রে, রাসূলুল্লাহ বলতেছেন আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী শুনে নাও, শুনে নাও।
প্রতিদিন নামাজে আসে, সালাত শেষ করে জামাতে নামাজ শেষ করার পর সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মুসলমান বাম দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে গো আব্দুল্লাহ আনসারী বাড়িতে ছুটে চলে যায়, মসজিদ থেকে বাইর হয়ে চলে যায়। কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো দুনিয়ার কোনো ঝামেলায় পড়ে গেছে, দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে। নবী কয় না না, আমি নিজেই যাব। এমনি আর নবী বলেন না হায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম আমার উম্মতের জন্য গো। ও আলেম উলামা, নবী কি বলে শোনো। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ উম্মাতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মাতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মাতের সঙ্গে যেমনি ঘর সংসার করে এমনি আমি করলাম। ও মুসলমান, ও ফাতি খায়রুল লাকুম, আমি নবীজি ইন্তেকাল করলাম, এটা উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। অমামায়াতি খায়রুল লাকুম, উলামা ইকরাম যারা সো নবী ডাক দে কয় উম্মতিরা গো, এরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, শোনো গো, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। ভালো করে কান দিয়া শোনো, নবীর হাদিস কি বলে। নবী আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায়টা আমার উম্মতের জন্য। পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি মুসলমান শহীদুল ইসলাম সাহেব একটা ভালো মানুষ, সালাত আদায় করেছে, ভালো কর্ম করেছে, প্রশংসায় লিপ্ত হয়ে যায় রব্বে কারীমের দরবারে আমার আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি বলি আল্লাহ ওই শহীদুল ইসলাম সাহেব অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও, আমি অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম। এখন কইবেন হুজুর দলিল কি? নবী কয় ওমামায়াতি খায়রুল লাকুম ওয়া ফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা গো, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তিগফার করি, আমি মাফ চাই আমার আল্লাহর দরবারে। এমন নবী কয়জন পাবে রে মুসলমান? শুনে নাও, যিনি উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নবীজি গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। তিনবার নবীজি সালাম দিলেন, কোনো উত্তর পাইলেন না। কোন মুসলমানের বাড়ি সালাম দিবেন যখন প্রবেশের হুকুম না পাবেন, সালামের জবাব না পাইলে এই বাড়িতে ঢোকার এখতিয়ার আপনারা নাই। কিন্তু আমার দেশের এখন তো এইটা নিয়ম নাই। দেখা যায় বাড়ির ভিতর ঢোকা পর বাবিরে কয় বাবি সাহেব, ভাই সাহেব কই? আরে কপাল পুরা শোন, তুই নিজেও গুনাহগার হইলি, ওকেও গুনাহগার বানাইলি। দরজায় দাঁড়াইয়া সালাম দে, আসসালামু আলাইকুম ও অমুক সাহেব। যদি ভিতর থেকে আওয়াজ না আসে, ভিতর থেকে যদি জবাব না আসে, ওই বাড়িতে ঢুকার তোমার এখতিয়ার নাই, ঢুকার পারমিশন নাই, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু আমার দেশের এই নিয়মগুলো নাই, কারণ পর্দার বিধান একেবারেই নাই রে মুসলমান। আজকে দেশের যে অবস্থা, 12টা বাজছে রে মুসলমান, পর্দার বিধান একেবারেই মানি না। আর এই মানার পিছনে একটা কারণ, আপনারা 5টা গুণের নারী বিবাহ করতে বলছে নবীজি। তার মধ্যে এই 5টা গুণের নারী যদি বিবাহ না করো, আলোচনা যেহেতু পল্লী এলাকার মাহফিল, আঞ্চলিক এবং টাউন পাশে, তবু জানতে হবে, আমাদের মানতে হবে মুসলমান। শুনে নাও, রাসূলুল্লাহ নিয়ম করছিটা নাও, নবীজির মায়ের ভিতরে ছিল যে 5টা গুণ, সেই গুণে গুণান্বিত নারী যদি বিয়ে না করতে পারো, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না, সংসারে শান্তি আসবে না। আমার মা বোনেরা যারা মাহফিলে বসেছ, খেয়াল করবা আলোচনায়, আমার বাবারা যারা বসেছ, যুবকেরা যারা বসেছ, নবী বলে 5টা গুণের নারী। 1 নাম্বার হলো সতীত্ব
আমানত দাঁড়ি, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর এক নাম্বার হলো সতীত্বর আমানত দাঁড়ি রে। আজকে আমার দেশটা শেষ করে দিল। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, শাশতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এর দলিল দেখান, দলিল দেওয়া জায়েজ আছে। জীবনে আমি আপনার গোলাম হয়ে যাব। মুসলমান শুনে নাও, ফতুয়ার কিতাব মুসলমান মাদারুজ্জান নবুয়াতের প্রথম খণ্ড বয়ান করে, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি হারামকে হালাল বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম মনে করে, সেও কাফের হয়ে যাবে। আজকে যদি এই ফতোয়া উল্টাইতে পারে, জীবনে আর আলোচনা করব না। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে যেটা হারাম এটা হালাল বলার একটার আমির রুহুল আমিনের নাই, মসজিদের ইমাম সাহেবের নাই, সভাপতির নাই, মেম্বার চেয়ারম্যানের নাই, কোন এমপি মন্ত্রীর নাই। কিন্তু আমার দেশ শেষ, জাতি শেষ, সমাজ শেষ। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি, দুই নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। জোরে বলো না, ভালো করে লিখে নাও, ওয়াজ খালি গিলে গিলে খাইয়েন না, ভালো করে মুখস্থ করবেন। দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী, তিন নাম্বার হলো আমলদারি নারী। ও যুবক শুনে নাও, শুনে নাও, চার নাম্বার হলো রূপবতী গুণবতী নারী। এই গুণবতী নারী যদি বিয়ে করে বিদেশে 50 বছর থাকো, জীবনেও তোমার থুয়া যাবে না। কারণ আজকে আমাদের বাবারা যারা বউ থুইয়া বিদেশে গেলেই আর বউ বাড়ি এসে পায় না, কারণ একটাই হলো ধলা চামড়ার পাগল আমরা হয়ে গেছি। ওই সুন্দরী চামড়ার পাগল হওয়ার কারণে ওরে জাত বিদাবেত নাই। আজকে আমলদারি নারী নয়, পর্দাশীলতা নারী নাই, গুণবতী নারী নাই, খালি রূপ দেখেই পাগল হয়ে গেলাম। এগুলো সংসারে আসিয়া শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এই জন্য রাসূল বলছে, মুসলমান শুনে নাও, এই 5টা গুণের নারী। 5 নাম্বার হলো মুসলমান একটা আদর্শ বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঞ্জাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, মুসলমান কোনো হিরোইনখোরের মেয়ে বিয়ে করব না, সুদখোর ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। এরে আজ থেকে প্রতিজ্ঞা করো, বাঘের পেটে বিড়াল হয় না, বাগডাসা হয়। আজকে ওই ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না, সুদখোরের ছেলে মেয়ে ভালো হতে পারে না। সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর এদের ছেলে মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। এই প্রতিজ্ঞা করো, যদি বাঁচতে চাও আজ থেকে প্রতিজ্ঞা করে নাও। এই গ্রামে কে কে সুদ খায় আপনারা জানেন, কে কে ঘুষ খায় আপনারা জানেন, তাদের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করেন, দেখবেন মুসলমান জাতি সমাজ বেঁচে যাবে। তাহলে ওয়াজ দিয়ে লাভ আছে। এই 18 বছর যদি 18টা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে, 18টা মানুষ যদি ঈমান আনে, ঈমানের পরিবর্তন হয়, তাহলে টাকা পয়সা খরচ করে লাভ আছে। আর শুধু মাহফিল দিলাম আর তাবারক খাইলাম আর মানুষ দেখাইলাম, কোনো লাভ নাই, লাভ নাই। কারণ ঈমানের পরিবর্তন যদি না হয়, এই জাতির ওয়াজ শুনে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, নবীজি বলেন, নবীজি সালামের জবাব না পায় রে, ফিরে চলে আসলেন। মনে আছে কি বাবা? রাসূলুল্লাহ ফিরে চলে আসলেন, পিছন থেকে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী রে, তুমি 3বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলে, তুমি উত্তর দাও নাই। আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জবাব দিই নাই, আমি কেমনে আপনার বলবো? যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন, নবী গো আমি বলতে পারতাম, কেন উত্তর দিই নাই? নবী বলে, চলো
এমনি আর নবীকে সর্বে গুণের গুণান্বিত করেন নাই। নবীজিকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আকলাক, উত্তম চরিত্র দিছে আমার আল্লাহ। আমার নবীজি রওনা হয়ে গেলেন। যখন রওনা দিয়ে চলে গেলেন আনসারীর বাড়িতে, আনসারী দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে দেখতে পাইলেন আনসারী বিশাল বড় একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, এত বড় গর্ত কেন খোঁড়া তোমার দরজায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে যখন সালাম দিয়েছিলেন, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী গো, মায়ের নবী, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি না। নবী বলে, আনসারীকে তুমি কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড় নবী গো। আমার নবী আনসারীরা, আমি নবীজি কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন যদি বলি, মুসলমান, এই সর্বইশাপুর জমিনের মধ্যে এমন কোন গরিব আছে রে যে ভিক্ষা করে খায়, যার গাছতলা বাড়ি, তার 2-4 টুকরা কাপড় আছে? যদি নামাজের হিসাবটা রব্বে কারিম ধরে, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে মুসলমান আসে হজ্বা পরিমাণ জাহান্নাম, যার এক ওয়াক্ত পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল রে! এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে রে, আপনার আমার বাঁচার মতো কোনো পথ নাই, কোনো বাঁচার মতো কোনো উপায় নাই। ও যুবক, একটা টুকরা কাপড়ে যদি স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আপনার এত কাপড় থাকতে তারপরেও আপনি নামাজে আসেন না, আমার রব্বি কারিমের কাছে কি জবাব দিবেন? আমার নবীর সামনে কেমনে আপনি মুখ দেখাবেন? আমি আপনাদেরকে বলে যাই, এখন নামাজটা ও মুসলমান লাগবে কি লাগবে না? রব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুনিয়ার মধ্যে পাঠাইলেন তার গোলামি করার জন্য। গোলাম শোনে না, গোলামের গোলামি করা এই দায়িত্ব আপনার আমার ভিতরে। কারণ রব্বি কারিম যখন তামাম পৃথিবী সৃষ্টি করলেন, আপনাকে আমাকে সামনে নিয়ে, আপনি আমি ছিলাম, সমস্ত রুহের জগৎ ছিল। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? এই যে কত সুন্দর মজার বিষয়, এইবার বুঝবেন, এইবার বুঝে নেবেন কেন গোলামি করবেন না। গোলামি করার পিছনে একটা কারণ আছে। আপনি স্বীকার করেছেন, যখন আপনি একজনের মেয়ে বিয়ে করবেন, যখন আপনার প্রতি কবুল করবে, যখন এজাব কবুল হয়ে যাবে, তখন তো আপনার হুকুম মানা লাগবে, আপনার কাছে থাকা লাগবে, আপনার সংসারের কাজ করা লাগবে। তদ্রূপ রব্বে কারিম যখন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে যখন পাঠাবে, এই রুহের জগৎকে সামনে নিয়ে আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সবাই বলছিলাম কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। সুতরাং যেহেতু মালিক বলে স্বীকার করলাম, এখন মালিকের হুকুম না মানার কোনো কারণ নাই। অবশ্যই মালিকের হুকুম মানতে হবে। জোরে বলেন ঠিক কি না? আব্বা মার প্রতি হক আছে কয়টা? আর আস্তে না জোরে কইবেন। 14টা হকের ভিতরে মুসলমান এন্তেকালের পরে হলো 7টা। দুনিয়ায় জীবিত থাকতে 7টা। আজকে যারা আব্বা মা হারায় ফেলেছি, একটু হাত তুলে দেখান দে কাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই। বাবা মা হারারে, আব্বা মা হারা মানুষগুলো এখানে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা নাই, মা নাই, নবীজি বললেন হাতটা নামায় ফেলে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই? আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা আছে, মা আছে, বাড়ি যা শুধু একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম। তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। বাবা মার মুখের দিকে তাকাইলে, ও যুবক, বাবা ডাক দিছে আমিনুল, বাবা ডাক দিছে রুহুল আমিন, বাবা ডাক দিছে শহীদুল ইসলাম, শুধু মুখের দিকে তাকাইবে, একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আমার নবীজি বললেন,
খালি আব্বার মুখের দিকে মার মুখের দিকে মায়ের নজরে তাকাবা, তোমার আমল নামে একটা করে কবুল হজরের সব লেখা হয়ে যাবে। আমার নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা যদি একাধিকবার করি, আমার নবী বলেন যতবার তোমরা করবা ততটা আমল নামায় সব লেখা হবে। জোরে বলেন মারহাবা। একটু যায় এ কোন এলাকায় এলাম রে, কাম সারছি। সপ্তাহে একদিন কে যান, সপ্তাহে একদিন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে সময় পেলে বাবার কবরের পাশে দাঁড়াবেন, মার কবরের পাশে দাঁড়াবেন। 7 নাম্বার হকটা হলো পিতামাতার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা, সময় করে। আপনি চাকরি করেন, 1 সপ্তাহ পরে বাড়ি গেছেন, একদমই মার কবরের কাছে চলে যান, বাবার কবর উজু করে নামাজটা শেষ করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি সেরি খাদেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া পর্যন্ত আল্লাহ শিখিয়ে দিয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পরে সুযোগ পাইছেন, মসজিদে গেছেন, আব্বার কবর, হাত উঠায় দেন, বসে পাকলাম ফাতিহা শরীফ, কয়বার দুরূদ শরীফ ইস্তিগফার পড়েন, 2 বার সূরা ফাতিহা, 1 বার সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দুরূদ শরীফ কয়বার পড়ে। এ মুসলমান, কয়েকবার কিছু কইরা আল্লাহর দরবারে হাত উঠায় দেন। আব্বা মা শুয়ে আছে, আমাদের থুয়া এতিম বানায় চলে গেছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে কি? আরো জোরে বলেন আছে কি না? এই 7টা হক। তা আমি দেখলাম আপনার এই হকগুলো আদায় করেন না। অনেকে দেখা যায় বছরে অনেকে কপাল পোড়া সন্তান আছে, এই কপাল পোড়া সন্তানেরা ইমাম সাহেবরা, ইমাম সাহেব হুজুর আমার আব্বার কবর কোনটা? কয় ওইটা, কয় না রে ওইটা আমার আব্বার কবর না। তার মানে 1 বছর আব্বার কবরের পাশে আসে নাই, 1 বছরের মার কবর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার সাথে পড়েন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, শুধুই সালাম জানাই, বল শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। বা একটু আওয়াজ করলেন, ওয়াজ কর শোনেন, একটু জোরে জোরে, একটু নবীর শানে গান না, গুনাহ হয়তো নি, গুনাহ হয়তো। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আয় হায়, মদিনার যদি ভালোবাসেন একটু আওয়াজ দিয়ে বলেন, মদিনা যাইতে পার দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান বাজান, আওয়াজ আসলে ডিস্টার্ব হয়, আলোচনা শোনেন। যদি কোনো প্রশ্ন থাকে লিখবেন, ভয় নেই। যদি কিছু জানার দরকার হয় বলবেন। আমি তো এত যখনই বাইরে দুইটা জিনিস পাওয়া যাবে এখানে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা যেন সবাই রহমত নিয়ে যাই, জোরে বলো না। আমি কি নিয়ে যায়? রহমত। মাহফিল কিন্তু কঠিন জায়গা, এটা কোরআন হাদিসের মাহফিল। এখানে অসংখ্য ফেরেশতারা আপনার জন্য দোয়া কামনা করছে আল্লাহর দরবারে। এই জন্য এখানে আইসা দোয়া নিতে হবে, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন আমিন, বলেন আমিন। যেটা বলতেছিলাম, কয়টা গুণ? 5টা গুণের নারী। নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 আমলদারি নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী নারী। যারা যারা দেখবেন গুণবতী, তারা দেখবেন মেয়েটা সারা জীবন স্বামীর দাঁত কামিয়ে পড়ে থাকবে, জীবনও স্বামীর দুঃখ ভাগাভাগি করে নিবে, স্বামীকে কখনো কষ্ট দিবে না। হাজারো কষ্ট থাকবে, কোনোদিন তার মা বাবার কাছে স্বামীর বিরোধিতা করবে না, স্বামীর বাবা মায়ের বিরোধিতা করবে না। ওই মানুষটা পরের সংসার, স্বামীর সংসারটাকে নিজের আপন বানিয়ে নেবে। এই দুনিয়ার মধ্যে সব ভুলে যাবে, কিন্তু স্বামীর একটু ক্ষতি হোক, স্বামীর একটু চরিত্রের পরে একটু আশার এই আসুক, কলঙ্ক আসুক, এটা কখনো নারী চাবে না। নাম্বার 5 হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা একটা আদর্শবান বাবা মায়ের সন্তান বিয়ে করতে চাই। ছেলে হোক আর মেয়ে হোক, গাঁজাখোর, মদখোর, নিশাখোর, আপনার ঘুষখোর, সুদখোর, এদের থেকে পরিহার করতে হবে। জাতিকে বাঁচাতে হলে, সমাজ বাঁচাতে হলে এই করা আপনি একটু খেয়াল করে চলেন, দেখবেন আপনার সমাজটা এত সুন্দর পরিবর্তন হয়ে যাবে। এই সমাজের মধ্যে দুর্নীতি দূর হবে। আপনার ওই পুলিশ প্রশাসন, আপনার ওই আর্মি, র্যাব, এটা কি করবো? আমাদের এমপি মন্ত্রীর প্রয়োজন নাই। আমরা সমাজ পরিবর্তন করতে হলে আমরা নিজেরাই যথেষ্ট। যদি আমরা একটু পরিবর্তন হই, যদি খালি
দুনিয়ার সম্পদের দিক না তাকায়। এ মুসলমান, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আমার আল্লাহ। সুতরাং এই মৌলভী সাহেব, মোল্লা সাহেব, এমপি, মন্ত্রী, মিনিস্টার কেউ থাকবে না দুনিয়া থেকে, সব আল্লাহ শেষ করে দিবে। এই যে তিনবার সফল মন্ত্রী ছিল, সাবেক মন্ত্রী আমাদের আপনার বিএনপির চেয়ারপারসন, আপনার বিএনপি যারা করেন, তিনবার সফলভাবে রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। আল্লাহ তাকে নিয়ে গেছে, না বেশি আছে না মরে গেছে? কথা বলেন না, কি নিয়ে গেছে? কিছু নিয়ে গেছে, যদি যা আমল করে গেছে এইটা। সুতরাং আপনি কি নিয়ে যাবেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এই বান্দা, আজকে বাড়ি করছো, গাড়ি করছো, যে বাড়ি থেকে নাস্তা করলাম, কত সুন্দর বাড়ি করছে। এ মুসলমান, একটা ইট নিয়ে যাইতে পারবা, একটা 10টা টাকা নিয়ে যেতে পারবা? তুমি কি নিয়ে যাবা? তোমার আমল ছাড়া কিচ্ছু নিয়ে যেতে পারবা না। সুতরাং আপনাকে আমাকে সেই এমন আমল করতে হবে যেন কবরটা সুন্দর হয়। ওই কবরটা যখন আবাদান চিরস্থায়ী, যেখানে আপনার কবর বলতে বোঝায় জীবনের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎটা যদি সুন্দর না হয়, এই দুনিয়ার কয়দিনের জিন্দেগি, 60 বছর 50 বছর বাঁচবো, গাছতলা কাটাইলেও চলবে। আম গাছ, আপনারা ঢাকাতে যাবেন, ঢাকা যে দেখবেন, কমলাপুরে গেলে রাস্তার পাশ দেখবেন কত মানুষ, বাড়ি নাই, ঘর নাই, রাস্তার কোলে কুয়াশার মধ্যে শুয়ে আছে, বৃষ্টির মধ্যে শুয়ে আছে, খাবার নাই, টাকা নাই, কাপড় নাই, অসহায় মানুষগুলো, তাদেরও দিন যাচ্ছে। যারা 20 তলায় বাস করতেছে তাদেরও দিন যাচ্ছে, যে গাছতলায় পড়ে আছে তারও দিন যাচ্ছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এই জীবনের পরে আর একটা জীবন আসবে, যে জীবনটা প্রকৃত আমার সুন্দর যদি না হয়, আমার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কি কয়? সব দুনিয়ার যত মাটি আছে, সব মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। এই জমিনে যত মাটি আছে, এই মাটি যে কত ফাঁকি দিলাম, বোনেরে ফাঁকি দিছি, ভাইয়েরে ফাঁকি দিছি, ভাই হয়ে ভাইয়েরে ফাঁকি দিছি, সন্তানকে ফাঁকি দিছি। অনেক বাবা আছে বেয়াদব, সেই বাবাগুলো আমাকে বাবা মায়ের দিকে যেতে হবে। আলোচনা, অনেক আলোচনা, আমি বাস্তবতা নিয়ে আমি আলোচনা করি বেশি, কারণ রুহুল আমিন সিদ্দিকী বাস্তবমুখী বক্তা। কারণ যখনই আলোচনার মাঠে যাই, মানুষের চেহারা দেখে বেশি আলোচনা করি, এটা আমার স্বভাব বেশি। কারণ আমার চিন্তাধারা, একটা মানুষ যদি একটু হেদায়েতের মধ্যে আসে, তাহলে আমার ওয়াজিং জীবন সার্থক, না হলে আল্লাহর দরবারে আমার জবাব দিতে পারবো না। কারণ আমি আপনাদেরকে আমার মন গড়া ওয়াজ করার মতো পরিবেশ নাই, কারণ আপনাদেরকে কিছু দিতে হবে। এত কষ্ট করে বসে আছেন, এই শীতের কাপড় ফেলে দিয়ে, শীতের তশক ল্যাব ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন, যদি কিছু না নিয়ে যেতে পারেন, শুধু শুধু এসে লাভ কি বাবা? এই শুধু শুধু জিন্দেগি কাটায় লাভ কি? যেটা বলতেছিলাম, আল্লাহ কয় জমিনটা পুরাই আমি তামা বানায় দিব। কি বানায় দিবে? বোঝেননি? মাটিগুলো পুড়ে হবে কি? তামা। কত ভাই ভাইরে ফাঁকি দিচ্ছে, কত ভাই পরে জমি লাঙ্গল চষে যে লাঙ্গল ব্যাকা করে ঠেলে দেয়। কুবাইতে যায়, কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে, আর মাটি কুবাই আতাল বাড়ায়। আই বোকা পণ্ডিত, শোন, বোকা পণ্ডিতের দলের আসন, এত পণ্ডিতগিরি করিস না, বুকার স্বর্গে বাস করিস না। একটা কুদাল মাটি নিতে পারবি না, কারণ 3.5 হাত মাটি, এইটাই অরিজিনাল তোমার জন্য। তাও কারুর কপালে আছে, কারুর কপালে নাই। যদি হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে, যদি পুড়িয়ে ছাই করে দেয়, তাহলে এটাও পালাম না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ বলে, এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন না, কে? না প্রধানমন্ত্রী? আমার ভাইজান যদি করে মানবেন? আমি করলে মানবেন? কাউরে মানবেন? আল্লাহ কয় জমিনটা তামা বানায় দিব। জমিনের মধ্যে যত মাটি আছে, সব মাটি পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতর যত পানি আছে, সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। জোরে বলেন না মারহাবা। কে থাকবে? কে থাকবে? বন্দেগি করব কার? সেজদা করব কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? না মানুষের গোলামি করবেন? কার গোলামি করবেন? মনে থাকবো? জোরে বলেন থাকবো। এই যে নির্বাচন আসছে, সকালবেলা 500 পাই বলবেন আমি আপনার দিব ভোট, বিকেল বেলা 1000 পাইলে করে আমি দেবো আপনার ভোট। এরপরে নির্বাচনে আগের দিন মানুষ কয়জন? 5 জন, 5 5 2500, যেই পকেটের ভিতর দেবে কয় ভোট দিব আমি তোরে। ইমান চোর, সকাল বেলা ইমান আনবে, বিকেল বেলা ইমান চলে যাবে। সুতরাং ইমানটা চলে গেলে পৃথিবীর মধ্যে সব আমল বরবাদ হয়ে যাবে। যেমন রুহুটা চলে গেলে বডির কোনো মূল্য থাকে না, এই রুহুটা হলো সবচেয়ে মূল্য। আজকে আমার বন্ধু আমিনুল আসছে, ওর বাবা জালাল ছিল, জালালউদ্দিন ছিল আমার চাচা। উনি এই
আপনার মধুখালী মিলে চাকরি করতো। আমার ফ্রেন্ড, যদিও আজকে আমার সামনে আসছে বসছে, আমার অনেক একসাথে লেখাপড়া করেছি। আমার বাবারা, এই যে আমার বন্ধু আজকে আপনারা আপছি না, সামনে বসে আছে, এই যে সামনে বসে আছে, এক বাবার একই ছেলে, ও কিন্তু আমার ফ্রেন্ড হয়। কিন্তু ও আমারে যদিও লজ্জা পায় পরিচয় দিতে, আমি পাই না লজ্জা, কেন আমার বন্ধু তো বন্ধুই। সবাই যে আলেম হবে না, সবাই ড্রাইভার হলে প্যাসেঞ্জার হবে কে? সবাই যদি ড্রাইভার হয় প্যাসেঞ্জার তো পাবো না, সবাই যদি হেল্পার হয় কন্ট্রাক্টর পাবো না। এই জন্য এক একজনেরকে এক একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে। সবাই ইমাম হলে মুসল্লি হবে কে? জোরে বলেন ঠিক কিনা? সবাই যদি নেতা হয় শ্রোতা হবে কে? জোরে বলেন ঠিক কিনা? তো বন্ধুর বাবা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। সেও অনেক আমাকে মায়া করতেন, আব্বা ছাড়া কোনোদিন কথা বলতেন না। আমি একাধিকবার আসছি ওদের বাড়ি মাহফিল করতে। তা আমি ছাত্র জীবনেই ওদের বাড়িতে ওয়াজ করতাম, কারণ আমি আমার জীবনে ছোট্টবেলা থেকেই ওয়াজিং জগতে চলে গেছি। তাই ওয়াজিং জগতে যখন গেছি তখন আমি কিন্তু আলোচনার ময়দানে, আর চিরদিনে আমার হক কথা আমার জবান দিয়ে যতগুলো আলোচনা দেখবেন ইউটিভিতে, একটা ওয়াজে কাউকে ছাড় দিয়ে এক চিঞ্চিত পরিমাণ ছাড় দিয়ে রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করে নাই। কারণ সবসময় ন্যায়ের পথে কথা বলে গেছি, তাতে ফাঁসি আসলে ফাঁসির দড়ি নিতে রাজি আছি। কারণ পক্ষবতী আলোচনা আমার দ্বারাই পাবেন না। যত আলোচনা আসবে আপনার আমার বিপক্ষে যাক আর পক্ষে যাক দেখার বিষয় না, আমার আলোচনা আসবে আল্লাহ রাসূলের পক্ষে, আপনার দ্বীনের পথে, ইসলামের পথে। কারণ আমার দ্বারাই কারো দালালি করা সম্ভব নয়, করিও নাই, আল্লাহ যেন না করায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। যেটা বলতেছিলাম যে ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম রুহু। আমার বাজান বসে আছে, এখন রুহুটা চলে গেছে, এই বডির আর দাম নাই। একই মাইক ইমাম সাহেব বলবে, নামটা কি আব্বা জান? সোহারা মারহাবা, আমাদের সভাপতি মারহাবা, আমাদের শহীদুল ইসলাম ভাই। যদি সকালবেলা মাইক আঁকবে, অমুক ব্যক্তি রাত 10টায় ইন্তেকাল করছে, কে? শহীদুল জামান, শহীদুল ইসলাম সাহেব ইন্তেকাল করছে। ওই মাইকেই বলবে মরহুমের জানাজার নামাজ আজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আরে কত বড় নিষ্ঠুর পৃথিবী! নামটা বলবে না, শহীদুল ইসলাম নামটা খালি একবার বলবে যে শহীদুল ইসলাম ইন্তেকাল করেছে, এরপরেই বলবে মরহুমের জানাজার নামাজ। কি বাজান, কি বলবে? মরহুমের জানা। এই মানুষগুলোর আপনি ভালোবাসেন, যে মানুষটা আপনার নামটা পর্যন্ত নেওয়া বন্ধ করে দিবে। এরপরে ইমাম সাহেব কই মায়েতের লাশ নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, বলবে না শহীদুল ইসলামের লাশটা নিয়ে আসেন। ইমাম সাহেব কইব তাড়াতাড়ি নিয়ে আসেন লাশটা। ইমাম সাহেব বলবো, মোল্লা সাহেব বলবো, মাতবার সাহেব বলবো, ভাই তাড়াতাড়ি লাশটা নিয়ে আসেন, জানাজা পড়াই দিই, তাড়াতাড়ি আসেন। সবাই আসেন, সবাই বাড়ি করবে। কেউ বলবে না শহীদুল ইসলামের জানাজা পড়ে আসলাম, কবে মায়েতের লাশটা জানাজা পড়ে আসলাম। আহারে, এই পৃথিবীর মানুষের জন্য এত কিছু করতেছি আমি, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম আমি আপনি করতেছি, কিন্তু একবার কি চিন্তা করছেন যে আপনি মরার পরে আপনার নামটা পর্যন্ত নেবে না, আপনি হয়ে যাবেন মরহুমা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহারে জীবন, আহারে জীবন, কি নিষ্ঠুর পৃথিবী! বলার সঙ্গে সঙ্গে রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করছে, রুহুল আমিনের লাশ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত। তাই বলবো নাম থাকবে, লাশটার নাম কি হয়ে যাবে? মরহুম। আহা, যদি আপনাদের এলাকায় কি বলে জানি না, তবে সারা পৃথিবীতে একই অবস্থা, ঠিক কি না? বলবে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এই তো আপনার আমার জিন্দেগি। তারপরে যদি এই মানুষটা না বোঝে, এরে কেমনে বুঝাইবেন আপনি? আমি বুঝি না, আমারে বুঝাইবেন কেমনে? এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। আপনার ঈমান নাই, সব বরবাদ। ঈমান যদি না থাকে, ওযু যদি না থাকে, তো সিজদা দিলে কুফরি হয়ে যাবে, ঠিক কি না? ওযু ছাড়া নামাজ হইব? কথা বলেন, হইব? এখন ওযু ছাড়া তো যেমন নামাজ পড়লে কুফরি হয়ে যাইব, এ মুসলমান তদ্রুপ ঈমানবিহীন সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব, ঈমান হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদ, মানব জীবনের অমূল্য সম্পদ। এটা যেন কখনো বিক্রি না হয়, এটা যেন সকাল সন্ধ্যা না যায়, এটাকে মজবুত করে ধরে রাখবেন, ঈমানের পর থাকবেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো কবর। এই জিনিসটা যার অন্তরের ভিতর আছে, এই মানুষটা তো কখনো জুলুম, ব্যভিচার, অন্যায় কোনো কিছু করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কি বিপদে পড়লাম! কালেমা পড়তে পারে না, জিকির করতে পারে না, দুরূদ পড়তে পারে না, কাদের সামনে আমার নিয়ে আইছে বুঝলাম না। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও রওয়াজে আল্লাহুম্মা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা আরো জোরে আরে নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা